صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين المتين الكريم ما كان محمد نبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما فقد قال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله مولانا محمد محمد شفيعنا محمد صلى الله عليه وسلم আমি লিখব চিঠি দেব তোমায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় বলো সুবহানাল্লাহ কবে আসবে মদিনার পায়গাম গায়ে বাঁধব হাজিদের কবে আসবে মদিনার পায়গাম গায়ে বাঁধব হাজিদের আমি ঘুরব মদিনার চারপাশ দু চোখে দেখব সবুজে গুম্বাদ আমি ঘুরব মদিনার চারপাশ দু চোখে দেখব সবুজে গুম্বাদ আমি লিখব চিঠি দেব তোমায়
পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমারে মা, তৃষ্ণা মেটাবে কোপ সুবহানাল্লাহ। তৃষ্ণায় কাতর আমারে মা, তৃষ্ণা মেটাবে কোপ সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মদ पाक नामे मोहम्मद हरदम ज़बान शफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, समस्त तारीफ ও প্রশংসা সে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজক দাতা, রব্বে কায়নাত, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে, অর্থাৎ উত্তম সৃষ্টি জগৎ করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন এবং আজ আমাদের সকলকে এই মহতি জালসায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আকায়ে নামদার, মাদানী কে তাজদার, সৈয়দে আবরার ও আখিয়ার, গুলশানে হস্তে কে আব্বালিন ফসলে বাহার, নবী জামান, पैगंबर आजम, माँ आमिनार नाम मरुर दुलाल, हजरत अब्दुल्लाह नयनेर तारा, माँ आमिनार जिगार पारा, विश्व जगतेर सहारा नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर प्रति सकले बলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ব্রাদারান ইসলাম, আমার বক্তব্য শুরু করার পূর্বে আজকের এই জালসার মাননীয়, বরণীয়, সম্মানীয় একজন ব্যক্তি খোশ মোহাম্মদের নামে দিল মারা গেল। একজন ব্যক্তি খোশ মোহাম্মদ নামে মৃত্যুবরণ করেছেন, তার নামে দিয়েছেন 200 টাকা। আল্লাহ যেন তার দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। যোগ্যতম সভাপতি এবং স্টেজে উপস্থিত মুসলমান ভাই, ওলামায়ে কেরাম এবং সামনে শ্রোতাবৃন্দ, মা ও বাবা জীবন ভাই ও বোনেদের সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা জানিয়ে আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি সেই দিকে আলোকপাত করব ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় আল্লাহর নূরকে
মুখের ফুঁক দ্বারা নিভিয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি, নবিয়া নামে 200 টাকা দিয়েছে, আল্লাহ যেন তার দানকে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরেরা অপছন্দ করে। বিরাদার, এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছে, তারা চায় আল্লাহর নূরকে মুখের ফুঁক দ্বারা নিভিয়ে দিতে। তারা অর্থাৎ মক্কার কাফেরেরা আল্লাহর নূর অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মার্ডার করার, কতল করার, হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ যাকে রাখবে তাকে কেউ মারতে পারবে না, পারবে না। ব্রাদারান ইসলাম, দয়ার নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন ইসলাম প্রচার আরম্ভ করেছিলেন, তো নবী পাক 3 কোয়ালিটিতে ইসলাম প্রচার করেছিলেন। কত কোয়ালিটিতে? 3 কোয়ালিটিতে। মহান রব্বুল আলামিন সূরা মুদাসসির অবতীর্ণ করলেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর আবৃতকারী, আপনি দণ্ডায়মান হন এবং সতর্ক করুন। আরেকজন ছেলে দিয়েছে 140 কি 50 হবে, যাই হোক দিয়েছে, আল্লাহ যেন তার দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বিরাদার, এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে নবী পাক ইসলাম প্রচার করেছিলেন। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর থেকে 3 বছর পর্যন্ত গোপনে গোপনে, ছুপিয়ে ছুপিয়ে, লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার করেছিলেন। আর এই সময় সর্বপ্রথম পুরুষদের মধ্যে যিনি নবীর ডাকে সাড়া দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তার নাম কি ছিল? হযরতে আবু বকর। মায়েদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তার নাম ছিল হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর বালকদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন হযরতে আলী, শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং দাসেদের মধ্যে, গোলামদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তার নাম হযরতে যায়েদ বিন হারিসা। এইভাবে নবী পাক লুকিয়ে লুকিয়ে, গোপনে গোপনে ইসলাম যখন প্রচার করতে লাগলেন, আল্লাহর হাবিব দোজাহানের বাদশার কাছে যখন মুসলমানদের একটা টিম হয়ে গেল, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন অবতীর্ণ করলেন, সূরাতুশ শূরার আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ বললেন, হবে এইভাবে আর গোপন ইসলাম প্রচার করলে হবে না, এইভাবে আর ছুপিয়ে ইসলাম প্রচার করলে হবে না। আল্লাহর নবী, দোজাহানের বাদশা নবী আমার মহান আল্লাহ তাআলা নবীর প্রতি কোরআন অবতীর্ণ করলেন। আল্লাহ বললেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। হাবিব, এবার আপনার নিকটতম আত্মীয়দের সতর্ক করুন, সতর্ক করুন। আয়াত অবতীর্ণ হয়ে গেল। আল্লাহর নবী, দোজাহানের বাদশা নবী আমার, এই আয়াত অবতীর্ণ হওয়ার কয়েকদিন পরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী পয়গম্বর আদম আপনার যেন সাফা পাহাড়ের চূড়ায় চেপে গেলেন। ওই সাফা পাহাড়ের চূড়ায় চেপে মক্কার কুরাইশ গোত্রের মানুষদের লক্ষ্য করে, মক্কার কুরাইশ গোত্রের মানুষদের লক্ষ্য করে বলেছিলেন, ও কুরাইশ গোত্রের মানুষেরা, ইয়া মাশারা কুরাইশ, ও কুরাইশ গোত্রের মানুষেরা, ও কুরাইশ গোত্রের মানুষেরা, ও মক্কার মানুষেরা। নবী পাকের ডাকে সাড়া দিয়ে মক্কার কুরাইশ গোত্রের মানুষেরা সেই দিন দলে 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 সাফা পাহাড়ের কাছে জমা হয়েছিলেন। এমনকি যারা যেতে পারেন না, যারা
গিয়েছিল তাদেরকে বলেছিল, ও মক্কার মানুষেরা শোনো রে, আমরা তো নবীর ওই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিতে পারছি না, আমরা ওই সাফা পাহাড়ের কাছে যাচ্ছে না, তবে তোমরা আমাদের তরফ থেকে প্রতিনিধি হিসাবে চলে যাও, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যেটা বলবে, যা তোমাদেরকে আদেশ করবে, সেটা আমাদের কাছে এসে বর্ণনা করবে। আল্লাহর নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মক্কার কুরাইশ গোত্রের মানুষেরা জমা হয়ে গেছে, মক্কার মানুষেরা উপস্থিত হয়ে গেছে। দয়ার নবী পাক সেই দিন মক্কার মানুষদের লক্ষ্য করে বলেছিলেন, ও মক্কাবাসী, এই যে সামনে পাহাড়ে দেখা যায়, এই পাহাড়ের পেছনে আমি যদি এখন তোমাদের বলে, এই পাহাড়ের পেছনে কিছু লস্কর ছুপিয়ে আছে, কিছু ফৌজ লুকিয়ে আছে, যারা তোমাদের প্রতি আক্রমণ করবে, তো আমার কথা তোমরা বিশ্বাস করবে কিনা? আল্লাহর নবী দয়ার নবী পয়গম্বর আদম যখন মক্কার মানুষদের লক্ষ্য করে বলেছিলেন, মক্কার মানুষেরা বলেছিলেন, অবশ্যই আমরা বিশ্বাস করব, কেনই বা বিশ্বাস করব না, আমরা তো আপনাকে সর্বসদা আল আমিন পেয়েছি। বলে সর্বসদা আপনাকে আমরা সত্যবাদী পেয়েছি, আপনি যে কথাই বলুন না কেন আমরা মাথা নত করে স্বীকার করব। আল্লাহর নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বলেছিলেন, মক্কার মানুষেরা যখন কথা গ্রহণ করে নিল, নবী আমার কিয়ামতের সময় মক্কাবাসীদের বলেছিলেন, ওরে মক্কাবাসী শোনো, এখন আমি তোমাদেরকে আল্লাহর আযাব থেকে সতর্ক করতেছি, যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আল্লাহর তাওহীদের প্রতি ঈমান আনো, আল্লাহর একাত্মবাদকে বিশ্বাস করে নাও, আমার মহান আল্লাহ তোমাদের জাহান্নামে দেবেন না, জাহান্নামে। আর যদি আল্লাহর একাত্মবাদকে না মানো, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস না করো, আল্লাহর তাওহীদের প্রতি ঈমান না আনো, আমার আল্লাহ তোমাদের জাহান্নামে নিক্ষেপ করবে। আমার বিশ্ব নবী মায়ার নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যখন দাওয়াত দিলেন, মক্কার মানুষেরা আজ পর্যন্ত নবীর বিরোধিতাকারী কেউ নাই, নবীর বিপক্ষের মানুষ কেউ নাই। নবী পাক যখন দাওয়াত দিলেন, মক্কার এই মানুষেরা আল্লাহর একাত্মবাদকে গ্রহণ করা বাদ দিয়ে, নবীর দাওয়াতকে গ্রহণ করা বাদ দিয়ে, নবীর রিসালাতকে গ্রহণ করা বাদ দিয়ে, নবীর শানে কটু কথা বলতে বলতে, নবীকে গালি দিতে দিতে চলে গিয়েছিল। আল্লাহর একাত্মবাদ গ্রহণ করে না। এইভাবে যখন অপমান করল মক্কার মানুষেরা, যখন দয়ার নবীকে অপমান করেছিল, আল্লাহর হাবিব দোজাখানের বাদশা দয়ার নবী পাক আপনার যেন বড় দুঃখিত হয়েছিলেন। আল্লাহ পবিত্র কোরআন সূরা আপনার তাওবার আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ বললেন, হাবিব ফাসদা বিমা তুমার, হাবিব আপনার প্রতিপালক আল্লাহ আপনার প্রতি যেটা অবতীর্ণ করেন, আপনি সেটা প্রকাশ্যভাবে প্রচার করুন, প্রকাশ্যভাবে প্রচার করুন। আল্লাহর নবী দোজাখানের বাদশা দয়ার নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে হযরত আবু বকর নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আর এইভাবে কতদিন ইসলাম ছড়িয়ে রাখবো? হুজুর আমরা এইভাবে গোপনে গোপনে আর কতদিন ইসলাম প্রচার করব? কতদিন আল্লাহর ইবাদত করব? কতদিন আল্লাহকে আল্লাহ বলে মানব? হুজুর আপনি আমাদের অনুমতি
অনুমতি দেন আমরা প্রকাশ্যভাবে বাইতুল্লাহ গিয়ে ওই প্রকাশ্যভাবে কাবা ঘরে আল্লাহর ইবাদত করব, নামাজ আদায় করব, আল্লাহর তাওহীদের বাণী প্রচার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, আবু বকরকে নবী বলেন, আবু বকর এখনো ইসলাম প্রকাশ করা যাবে না, প্রকাশ করলে মক্কার কাফেরদের অত্যাচার সহ্য করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আপনি আমাদের অনুমতি দেন, অনুমতি দেন, আমরা প্রকাশ্যভাবে নামাজ পড়ব, বাইতুল্লাহ গিয়ে নামাজ আদায় করব। আল্লাহর নবী পয়গম্বরে আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর যখন বারবার অনুমতি চাইতে লাগলেন, নবী আমার আবু বকরকে বললেন, আবু বকর যখন তুমি বারবার আমার কাছে অনুমতি চাইতেছো, আবু বকর যাও তোমায় অনুমতি দিয়ে দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি পেয়ে আপনার যেন সাহাবায়ে কেরামদের একত্রিত করে এই দিন পর্যন্ত কতজন ইসলাম আপনার গ্রহণ করেছিলেন। এ আবু বকর যেই দিন বাইতুল্লাহ সাহাবায়ে কেরামদের সঙ্গে করে নামাজ আদায় করে দিয়েছিলেন, সেই দিন পর্যন্ত কতজন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন শুনবেন নাকি? শুনবেন? তো একজন, কত টাকা বলবো, একজন ভাইদের